সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার মুরগি গরমে প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে মারা যাওয়ার প্রধান প্রধান কারণগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা মুরগিও মারা যাবে না। তে এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, আপনারা জানেন বাংলাদেশের কিন্তু কম বেশি সব জেলাতে কিন্তু গরম পড়ছে, আর এই গরমে কিন্তু মানুষের মুরগি কিন্তু মারা যাচ্ছে। আর এই গরমে মুরগি মারা যাওয়ার কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। আর এই কারণগুলো যদি আপনি মেনে চলতে পারেন, অর্থাৎ আপনারা যদি কিছু নিয়ম যদি মেনে চলতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার একটা মুরগিও কিন্তু মারা যাবে না। আর এই মুরগি এই যে হাঁপাচ্ছে দেখছেন, যে আমাদের কিন্তু বিদ্যুৎ নেই, দেখেন ফ্যানগুলো কিন্তু বন্ধ হয়ে আছে, বিদ্যুৎ নেই। আর বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু আমাদের মুরগিগুলো দেখেন কি পরিমাণ হাঁপাচ্ছে। তে এই হাঁপানোর কারণ আসলে গরম পড়ছে, এটা স্বাভাবিক। গরমে কিন্তু যেমন মানুষের গরম লাগবে তেমনইভাবে মুরগির কিন্তু, বিশেষ করে ব্রয়লার মুরগির কিন্তু গরম লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুরগি মারা যাওয়াটাই কিন্তু খুবই দুঃখজনক। তার কারণ এই গরমে যদি আপনার মুরগি, বড় বড় মুরগি যদি মারা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হয়। আর এই লস যখন আপনার হয় তখন কিন্তু অটোমেটিকই কিন্তু আপনার খামারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তে আপনার সর্বপ্রথম আপনার মুরগিগুলো যাতে মারা না যায় সেই ব্যবস্থাটাই কিন্তু আপনার করতে হবে। যদি আপনি সেই ব্যবস্থাটা করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা মুরগিও মারা যাবে না এবং আপনার ব্যবসাতে কোনো রকম ক্ষতি হবে না। তাই সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির 12টাতে 3টার মধ্যে এই টাইমে অবশ্যই আপনার পানিটা চেঞ্জ করে দিতে হবে। একদম টিউবওয়েল থেকে অথবা মোটর থেকে আপনারা ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, সবচেয়ে বেশি মুরগি মারা যায় সেই সময় যখন আপনার মুরগির হালকা ঠান্ডাজনিত সমস্যা বা শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে থাকে। সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু মারা যেতে পারে। বিশেষ করে এই ঠান্ডা এবং শ্বাসকষ্টজনিত হালকা যদি সমস্যাও থেকে থাকে, বা যেটাকে আমরা চুরাই ঠান্ডা বলি, সেই ঠান্ডাটা যদি আপনার মুরগির লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি মারা যেতে পারে। এই প্রচণ্ড গরম পড়লে দেখবেন যে এই যে মুরগিগুলো হাঁপাচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক অবস্থাতে আছে। কিন্তু যদি আমার এই মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা থাকতো তাহলে কিন্তু আমার এই মুরগিগুলো কিন্তু মারা যেত। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগি যদি মারা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঠান্ডার একটা ডোজ করবেন, 3 দিনকার অথবা 5 দিনকার ডোজ করবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি পরবর্তীতে যত গরমেই পড়ুক দেখবেন যে খুব একটা বেশি মুরগি মারা যাবে না। এই জন্য আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা আছে কিনা এটা অবশ্যই আপনাকে যাচাই করতে হবে। আর বিশেষ করে এখন যেহেতু গরমের সময় একটা বিষয় মনে রাখবেন যে আপনার মুরগির যদি গাম্বুরো রোগটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার ওষুধটা কিন্তু চালাতে হবে। তে আপনি যদি গাম্বুরো রোগ হয়ে থাকে, যদি আপনি ওষুধ চালান, দেখবেন যে আপনার মুরগি কিন্তু মারা যাবে না। এই জন্য আপনাকে অবশ্যই আপনার মুরগির যদি কোনো ধরনের অসুস্থতা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে রোগটাই হোক না কেন, বিশেষ করে যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে দ্রুত চিকিৎসাটা যেতে হবে বা চিকিৎসাটা করতে হবে। তাহলে দেখবেন যে যতবার গরমে পড়ুক না কেন দেখবেন যে আপনার মুরগি কিন্তু মারা যাবে না ইনশাল্লাহ। তারপরে 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগিটা ঘরটা, বিশেষ করে আপনার মুরগির ঘরটার যে পর্দাগুলো দেয়া থাকে, দেখেন আমার চারপাশে কিন্তু পর্দাটা দেয়া আছে, দেখেন চারপাশে কিন্তু পর্দাটা দেয়া আছে, সম্পূর্ণ পর্দা কিন্তু উঠায় রাখা আছে। কিন্তু কথা হচ্ছে আরেকটু আছে, সেটা হচ্ছে তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির ঘরের চারিপাশে কিন্তু আপনি সালাটা তুলে দিলেন। তারপরেও একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই ভিতরে কিন্তু রোদ ঢোকেছে। এই রোদটা বন্ধ করার জন্য আমরা কিন্তু এই দেখেন বিকল্প কিন্তু আমরা যে তুষির যে বস্তা আছে সেই বস্তাটা কিন্তু বাইরে পিঠে আমি কিন্তু দিয়ে রাখছি। এই জন্য দিয়ে রাখছি
যাতে ভিতরে যাতে আমাদের রোদটা না ঢুকতে পারে। তার কারণ ভিতরে যদি রোদটা ঢোকে তাহলে কিন্তু ভিতরটা কিন্তু অনেক গরম হয়ে যাবে, আর এই গরমের কারণে কিন্তু আমাদের মুরগিগুলোর স্টকের প্রবণতার হারটা কিন্তু বেড়ে যেতে পারে বা মারা যাওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যেতে পারে। এই জন্য কিন্তু আমাদের কিন্তু এই ব্যবস্থাগুলো করা হয়েছে। এইগুলো শুধুমাত্র যে আপনার ব্রয়লার মুরগির ক্ষেত্রে হবে কথাটা কিন্তু এমন না, আপনার সোনালী মুরগির ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে স্টকের হারটা বা মারা যাওয়ার হারটা কমানোর জন্য এইগুলো ব্যবস্থা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। আর একটা বিষয় আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে যখন কিন্তু আপনার মুরগি যখন মারা যাচ্ছে সে সময় যদি তাৎক্ষণিক যদি আপনারা আপনার মুরগিটাকে যদি আপনারা ভিজিয়ে রেখে দেন বা মুরগি সুস্থ করার জন্য যদি আপনি মুরগিটা ভিজান, সেক্ষেত্রে দেখবেন যে ওই মুরগিটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা কিন্তু 95% হয়ে যাবে। তার কারণ সেই সময় কিন্তু আপনারা একটা বিষয় জানেন কিনা আমি জানি না, আপনি যখন মুরগিটাকে ভিজাবেন তখন কিন্তু মুরগির গা অটোমেটিকই গরম, তারপরে আবার গরমের উপর যদি আপনি ঠান্ডা দেন তাহলে আপনি মনে করেন যে দ্রুত কিন্তু সুস্থ হয়ে যাবে। আসলে সেটা কিন্তু সুস্থ হয় না। দেখবেন যে আপনি একটা ওই মুরগিকে চিহ্ন দিয়ে রাখবেন, দেখবেন যে পরবর্তীতে কিন্তু ওই মুরগিটা কিন্তু মারা যাবে। এই জন্য কখনোই আপনারা আপনার মুরগি মারা যাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই কখনো ভুল করেও আপনার ওই মুরগিটা ভিজাবেন না, আর ওই মুরগিটা ভিজালে কিন্তু আপনার ওই মুরগিটা মারা যাবে। এই জন্য অবশ্যই আপনাকে 3টা কাজ করতে হবে, সেটা আমি আবারও বলে দিচ্ছি। প্রথমে আপনার মুরগির যদি অসুস্থ থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসা দিতে হবে। 2 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার মুরগির পর্দা, ঘরের পর্দাগুলো কিন্তু তুলে দিতে হবে এবং মুরগির ঘরের মধ্যে যাতে রোদ না ঢোকে সেই ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির ঘরে কোনো রকম গ্যাস হওয়া যাবে না, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং আপনার মুরগির পানির মধ্যে ভিজাবেন না এবং আপনার 12টা থেকে 3টার মধ্যে অবশ্যই আপনারা মুরগির খাবার দিবেন না। পরবর্তীতে যখন হালকা ঠান্ডা হতে থাকবে তখন কিন্তু আপনারা মুরগির খাবারটা দেবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।